নিশ্চয় নায়িকা বলেছে আসলে আমার অফিসিয়ালের একজন স্টাফ উনি এলডিসি। তো গত 17 তারিখ থেকে উনি প্রেজেন্ট নাই স্কুলে, আনঅথরাইজ অ্যাবসেন্ট। তো আমি প্রথমে ওর বাড়িতে আনঅথরাইজ অ্যাবসেন্ট, যেহেতু ও তো অফিসেরই একজন ইয়ে মানে আমার আন্ডারে কাজ করে, তো যে কোনো সরকারি কর্মচারী প্রথমেই যদি লিভ নিতে হয় তাহলে কিন্তু ডিপার্টমেন্টের অনুযায়ী নিতে লাগে। কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম রাকেশ রায় আনঅথরাইজ অ্যাবসেন্ট হওয়াতে ওর বাড়িতে আমি একটা রাকেশের একটা আনঅথরাইজ লেটার পাঠাইছি। তো পাঠানোর পরে ওইখানে দেখলাম যে সেখানেও ও নাই, ওর মা এবং ওর ছোট ভাই সেখানে ছিল। আমার 4 জন টিচারকে অলরেডি আমি ওইখানে পাঠাইছি। তারপরে পাঠানোর পরে ওর মা এবং ওর ছোট ভাই বলল যে ওইখানেও মানে বাড়িতেই নাই, কয়েকদিন ধরে রাকেশ রায় বাড়িতেও ছিল না। হ্যাঁ, তখন ওরাও খুব চিন্তিত। তো পরের দিন মানে 24 তারিখ ওর মা এসএমসির একজন সদস্যকে নিয়ে মানে 24 তারিখ সোয়া 11টার দিকে ওনার মা আমার স্কুলে আসে এবং ওনার এসএমসির একজন পার্সন নিয়ে আসে। তারপরে উনি ভীষণভাবে কাকুতি মিনতি করছে, হ্যাঁ ম্যাডাম আমার ছেলেরে যেমনি হোক আপনারা খুঁজে বাইর করুন। আমি তো একজন মা হিসাবে আপনি যেহেতু আপনার আন্ডারে উনি কাজ করে, আমি আপনার মানে আমি রিকোয়েস্ট করতেছি আপনারে আমার ছেলেরে যেমনি হোক খুঁজে বাইর করুন। এবং একটা এটার জন্য একটা ডায়েরি বা মিসিং ডায়েরি করলে হয়তো খুব তাড়াতাড়ি মানে ছেলের খুঁজে পাবো, এই ধরনের একটা ভীষণভাবে মহিলা মানে কান্নাকাটি শুরু করছে। এবং মহিলার কনসার্ন নিয়ে এবং এসএমসির একজন ইয়ে মেম্বারদের কনসার্ন নিয়ে এবং আমার সমস্ত স্টাফ তখন একসঙ্গে বসে, মানে তৎক্ষণাৎ আমরা একটা মিটিং বসে, হ্যাঁ স্টাফ রেজুলেশন নিয়ে। তখন স্টাফ রেজুলেশন এবং রাকেশের মার উপস্থিতিতে এবং এসএমসির মেম্বারের উপস্থিতিতে আমরা তখন একটা সিদ্ধান্ত নিই যে মিসিং ডায়েরি করার জন্য। কিন্তু তারপরেও আমি ডিপার্টমেন্টের সঙ্গে অলরেডি ভার্বালি কথা কইছি, আমার মানে হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বললাম, স্যার এগুলো ল্যাপটপও নিয়ে গেছে সঙ্গে ওদিন। সবার সম্মতিক্রমে এবং আমার স্কুলের, এটা স্কুলের নিজস্ব না। হারানো গেছে ঠিক না, ও হ্যাঁ হারানো গেছে, সঙ্গে লয়ে গেছে বোধহয় আর কি। ও ল্যাপটপটা ব্যবহার করে। হ্যাঁ, ল্যাপটপটার মধ্যে অ্যাকচুয়ালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু ওই মাঝে মাঝে আমাদের ডিপার্টমেন্ট থেকে যখন অর্ডার আয়ে আমাদের এক্সেল শিটে অনেকগুলো রিপোর্ট দিতে লাগে। হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট থেকে যখন অর্ডার আয়ে ওরা কিন্তু রাত্রেও ফোন করে যে ম্যাডাম এগুলো হয় না, হার্ড কপি দিতে হবে না, আমাদের শুধু এক্সেল শিট পাঠান। যেহেতু এখন তো অনলাইনের সিস্টেম, এক্সেল শিটে অনেকগুলো কাজ আমাদের সেখানে ইনপুট করতে হয়। তো রাকেশ অনেক সময় ওই এক্সেল শিটের কাজ করতে গিয়ে এগুলো ক্যারি করে আর হ্যাঁ ল্যাপটপ সহ মেশিন ডায়েরি করে। যখন মেশিন ডায়েরি করছে তখন কিন্তু আমি জানি না, কারণ 2 দিন পরে আমরা কাজ করতে গিয়ে সেই ল্যাপটপটা খুঁজলে খোঁজার পরে দেখলাম যে ল্যাপটপটা নেই। যেই ল্যাপটপটা রাকেশ রায় ক্যারি করে এই ল্যাপটপটা আমাদের ইয়েতে নাই। সে এমনিতেই তো